আজকে থাকবে ক্রিমি হোয়াইট সস পাস্তার রেসিপি, সাথে সেটা দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো চিজি বেকড পাস্তা বানাতে পারেন সেটা। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে একটুখানি লবণ আর তেল দিয়ে একটা বলক চলে আসলে একটা পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তা দেওয়ার সাথে সাথে তলানিতে একটা স্প্যাচুলা বা কোনো কিছু দিয়ে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে প্যানের গায়ে কিন্তু পাস্তাটা লেগে যাবে না। 6 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে বয়েল করার পরে এটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু পরে আবারও রান্না করা হয়, সেহেতু এটা পুরোপুরি সিদ্ধ না করাই ভালো। 80 থেকে 90% সিদ্ধ হবে। একটা মাঝখান দিয়ে কেটে দেখাচ্ছি। পাস্তাগুলো একটা স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। একটি প্যানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে এর মধ্যে 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে ভালো মতো ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুরগির বুকের মাংস লম্বা লম্বা করে কাটা। এটা কিছুক্ষণ ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া। কিছুক্ষণ ভাজার পরে যখন একটু ব্রাউন কালার আসবে, এ পর্যায়ে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। সয়া সস দেওয়ার পরে আবারও ভালো মতো কিছুক্ষণ নেড়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কিউব করা গাজর, 2 টেবিল চামচ ক্যাপসিকাম কিউব করে কাটা। এখন ভালো মতো আবারও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন টমেটো সস ভালো মতো এগুলোর সাথে মিক্স করে একপাশে নামিয়ে রাখছি। এখন একটি প্যানে 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আপনি চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেল ইউজ করতে পারেন। বাটার গলে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা বা যে কোনো ধরনের আটা। এখন এই আটা আমি ভালো মতো বাটারের সাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। দুধটা উষ্ণ গরম হতে হবে। এরপরে ভালো মতো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে মিক্স করে নেব। এতে করে যদি ময়দা কোনো লাম্পস ক্রিয়েট হয় বা কোনো দলা হয়ে যায়, তাহলে কিন্তু এটা ভালো মতো মিক্স হয়ে যাবে। এরপরে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, অরিগানো 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, চিনি 1 টেবিল চামচ এবং রান্নার লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন ভালো মতো এটা মিক্স করে নেব। মিক্স করে একটুখানি যখন ঘন হয়ে আসবে, সে পর্যায়ে আগে থেকে যে রান্না করা চিকেন আর সবজির মিক্সটা ছিল, এটা এর মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এটা অবশ্যই মিডিয়াম হিটে করবেন। এরপর এর মধ্যে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নেড়ে নিচ্ছি। দেখুন কত মজার ক্রিমি হোয়াইট সস পাস্তা তৈরি হয়ে গেল। এটা এতটা মজার ক্রিমি, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এখন একটা বাটিতে আমি কিছুটা পাস্তা তুলে নিচ্ছি। এরপরে এর উপরে একটা মজারেলা চিজের লেয়ার দিয়ে দিলাম। আবারও কিছুটা পাস্তা দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটা লেয়ার মোজারেলা চিজের লেয়ার দিয়ে দিব। 1 লেয়ার মোজারেলা চিজ দেওয়া হয়ে গেছে। এর উপর খানিকটা দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিব একটু কালো গোলমরিচের গুঁড়া এবং অরিগানো। এই তো হয়ে গেছে। এখন এটা আমি বেক করে নিব। আমি এখানে একটা প্যান প্রিহিট করে নিয়ে এর মধ্যে 10 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। আপনি চাইলে এটা ওভেনেও গরম করতে পারেন। সেক্ষেত্রে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 10 থেকে 15 মিনিট বেক করে নেবেন। হয়ে গেছে রেস্টুরেন্টের মতো চিজি বেকড পাস্তা। আল্লাহ হাফেজ।